নমস্কার, এমপি রান্নাঘরে সবাইকে স্বাগত। তো দেখো, আজকে আমি তৈরি করব চিচিঙ্গা বা হুঁপো দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত। তো দেখো, প্রথমেই আমি পোস্ত নিয়ে নিলাম বড় চামচের 4 চামচ আর 2টো কাঁচা লঙ্কা। এটাকে আমি পেস্ট করে নেব। আর এদিকে নিয়েছি 4টে চিচিঙ্গা। তো আমি দেখো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। দেখো পোস্তটা আমার বাটা হয়ে গেছে। এবার আমি এদিকে একটা গ্যাসেতে কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে দিয়ে দেব 3 থেকে 4 চামচের মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ কালো জিরা। কালো জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো এর মধ্যে 2টো কাঁচা পাকা লঙ্কা। লঙ্কাটাও একটু নাড়িয়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেব কেটে রাখা চিচিঙ্গাগুলো। আমি এটা পুরো একদম হাই ফ্লেমে রান্না করব, কারণ হুঁপোটা একটু নাড়াচাড়া করার পর থেকেই নিজে নিজেই জল বের হয়ে যাবে। এবার আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করে নেব ঢাকনা চাপা দিয়ে। আমি আবার 5 মিনিট পর আবার দেখো একবার নাড়াচাড়া করে নেব। আর দেখো নিজে নিজেই কতটা জল বের হয়েছে। এই জলের মধ্যেই সেদ্ধ হবে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা কুচনো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখো আবার আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিলাম। বেশ কিছুক্ষণ ধরে আমি এটা, যতক্ষণ না পর্যন্ত এই চিচিঙ্গাগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করব। তো এবার দেখো বেশ লাল লাল পাড়া করে এবার ভাজা হয়ে এসেছে। দেখো আমার সিদ্ধও হয়ে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব 1 চামচ চিনি। এখানে কিন্তু আমি নুনটা এখনও ব্যবহার করিনি। আর দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। একটু নুন ঝাল মিষ্টি না হলে তো ভালো লাগবে না। তো দেখো আবার নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেব বেটে রাখা পোস্ত। পোস্তটা দিয়ে আমি একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেবো মিক্সি বাটি দেওয়া জলটা। এবার 2-3 মিনিট পর ফুটে এলে আমি এবার দেখো পোস্তটা প্রায় রেডি। তো দেখো আমি এবার তুলে নিচ্ছি পরিবেশনের জন্য। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।